আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র একটি খবর, গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত শুরু হচ্ছে। যুগান্তরের একটি খবর, শিগগিরই বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল। এখানে দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কথা বলেছেন ভলকার তুর্কের সঙ্গে। তিনি হচ্ছেন মানবাধিকার বিষয়ক জাতিসংঘের যে সংস্থাটি, তার প্রধান, তার সঙ্গে কথা বলেছেন এবং ভলকার তুর্ক সেটি নিশ্চিত করেছেন যে তাদের দল বাংলাদেশে আসবে। এই খবরে বলা হচ্ছে, জাতিসংঘের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। এরই অংশ হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আসবে বলেও জানান তিনি। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভলকার তুর্ক টেলিফোনে এই তথ্য জানান। এই বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বার্তায় জানানো হয়েছে। আজকে কিন্তু যেই আইন উপদেষ্টা আসিফ নজরুল ইঙ্গিত দিয়েছিলেন যে আন্তর্জাতিক যেই ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে বিচার হবে শেখ হাসিনা সহ তার সহযোগীদের, এবং তদন্ত, এই হত্যাকাণ্ডের তদন্ত করবে আন্তর্জাতিক সংস্থা। এবং দেখা যাচ্ছে যে এই বক্তব্যের সাথে সাথেই এই খবরটি এসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে কথা বলেছেন তার সঙ্গে, ভলকার তুর্কের সঙ্গে। দর্শক, অবিশ্বাস্য ঘটনা। এই ধরনের হত্যাকাণ্ডে বাংলাদেশে সংঘটিত হয়েছে বিগত 15 বছরে অসংখ্য, কিন্তু কখনোই সরকার এই তদন্ত করতে চায়নি, এবং তদন্ত সংস্থা কখনো কখনো বাংলাদেশে আসার চেষ্টা করলেও তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে। খবরে বলা হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমের হিসেব অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 400-র বেশি মানুষ নিহত হয়েছেন। তবে তৎকালীন শেখ হাসিনার সরকার এই সংখ্যাকে 150-র আশেপাশে বলে দাবি করছিল। টেলিফোনে আলাপের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভলকার তুর্ক এবং তার দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ছাত্র আন্দোলনে নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান। 2006 সালে শান্তিতে নোবেলজয়ী ইউনূস তুর্ককে জানিয়েছেন তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার। এছাড়া অধ্যাপক ইউনূস দেশ পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন। দর্শক, এই ধরনের আবেদন নিবেদন কখনো সরকারের পক্ষ থেকে করেনি, কেননা গত 15 বছরে যে সমস্ত অপরাধ অন্যায় সংঘটিত হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রেই সরকারের নির্দেশে, সরকারের প্রশাসন, সরকারের উচ্চ মহলের নির্দেশে এটি নানা এজেন্সি, পুলিশ সহ নানা এজেন্সি এটি বাস্তবায়ন করেছে। ফলে এই ধরনের তাদের যেই কখনো ছিল না যে আন্তর্জাতিক সংস্থা এখানে তদন্ত করবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শতাধিক গুম খুনের ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে গুম বিষয়ক যেই কমিটি আছে, তারা বাংলাদেশে আসতে চেয়েছিল, এবং মানবাধিকার বিষয়ক এই ভলকার তুর্কের জায়গায় এক ভদ্র মহিলা, নামটি ভুলে যাচ্ছি, তিনি একটি দেশের প্রেসিডেন্ট নির্বাচন করছেন, তিনি বাংলাদেশে এসছেন এবং তিনি কিন্তু তদন্ত করার জন্য এই টিম পাঠাতে চেয়েছিল, কিন্তু সরকার নিরুৎসাহিত করেছে। আজকে দেখেন, এই তদন্তটা যাতে ফেয়ার হয় এবং কোনো রকম বিতর্ক না থাকে, এই জন্য আন্তর্জাতিক সংস্থাকে সরাসরি তদন্তের জন্য প্রফেসর ইউনূস নিজে টেলিফোন করেছেন এবং তার প্রেক্ষিতে জাতিসংঘ সাড়াও দিয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।